এবারে তো দেখতেছি আমরা। ওই কি কইছে শুনছেন? হ্যাঁ ফাইনালি আমরা দেবতাকুমের কাছাকাছি চলে আসছি। আসলে দেবতাকুম যেতে হলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গাড়ি এসে আমাদেরকে নামাই দেয়। গাড়ি নামাই দেওয়ার পরে প্রায় 6 থেকে 7 কিলোমিটার হেঁটে হেঁটে যাইতে হয় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। তারপরে লেকের ধার দিয়ে পানির উপর দিয়ে প্রায় অনেক দূর পাহাড়ের একদম কোল ঘেঁষে চিকন চিকন রাস্তা পার হওয়াটা খুবই ডিফিকাল্ট, তবে খুবই মজার, খুবই আনন্দের। এই এই হাঁটাটা সবার খুবই ভালো লাগে, কারণ এখানে সাধারণত মানুষ সহজে যায় না। এরকম ঘোরার উদ্দেশ্যে গেলে মানে আশেপাশের পরিবেশ সবকিছু মিলে অসাধারণ একটা ভালো লাগে সবার কাছে। তো আমরা এখন এই দেবতাকুম যাওয়ার জন্য হেঁটে হেঁটে পাহাড়ের চিপার রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে জায়গাটা কীরকম। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। যারা এই দেবতাকুম যেতে চান বা প্ল্যান করতেছেন যে বান্দরবন দেবতাকুম যাবেন, তাদের জন্য একটা সাজেশন হচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য অনেক সহজ হবে যাওয়া। আপনারা বান্দরবন চলে আসবেন, বান্দরবন চলে এসে বান্দরবন শহরের থেকে একটা চাঁদের গাড়ি বলে চাঁদের গাড়ি নেবেন। চাঁদের গাড়ি নিয়ে দেবতাকুমের উদ্দেশ্যে বলবেন দেবতাকুম যাবেন। আপনাদেরকে দেবতাকুমের নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেখানে এসে গাড়ি আর যায় না, ওইখানে এসে গাড়ি সবাইকে নামাই দিবে। তারপরে পথে প্রায় 5-7 কিলোমিটার হেঁটে হেঁটে দেবতাকুম যেতে হয় আর কি। তো এই রাস্তাগুলা বা এই পরিবেশগুলোর মধ্যে দিয়ে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই হাঁটারও একটা অন্যরকম আনন্দ। সাথে সবাই একটা করে লাঠি নিয়ে নিলাম, কারণ লাঠি মানে পাহাড়ি রাস্তা উঁচু নিচুতে ওঠার ক্ষেত্রে লাঠি একটা সাপোর্ট হিসেবে কাজ করে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেবতাকুমের। আর হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে দেবতাকুম চলে যাব। অনেক অনেক হাঁটতে হয়। যারা আসবেন তারা মোটামুটি প্ল্যান করে আসেন যে দেবতাকুম যেতে অনেক দূর হাঁটতে হয়। তো আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর, মানে আপনার হাঁটাটাও ওরকম কষ্ট মনে হবে না, মনে হবে একটা অন্যরকম আনন্দের মধ্যে দিয়ে আছেন। তো সবাই দেখেন আমার বন্ধু ইকবাল কীভাবে আসতেছে। তার লাঠি, সবার একটা করে লাঠি, কিন্তু তার 2টা লাঠি, তার একটাতে হয় না। মোটামুটি স্বাস্থ্য মাস্তা একটু কম, তো এই জন্য তার লাঠি 2টা লাগে। তো আমরা অলমোস্ট চলে আসছি দেবতাকুমের কাছাকাছি। এই পাহাড়ের পাথর, এই পাহাড়ের চিপার মধ্য দিয়ে আসলে দেবতাকুম যেতে হয় আর কি। সবাই ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন। যারা আসতেছেন তাদের জন্য অনেক সহজ হবে, তারা অনেক কিছু জানতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে এই দ্বিতীয় পর্বটা শেয়ার করছি। সব ভালো থাকবেন।